আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে, তার জন্য কেউ জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেইন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেট কার চালককে গলায় ছুরি খাতে হত্যা করা হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে, তার জন্য কেউ জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে জীবন দেননি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন, এখন শুধু ঘুরিয়ে পেঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান যাকে তারা চেনেন, সব সময় পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে। তিনি বলেন, আজকে একজন শহীদ পিতা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্ত কথা। আমি মনে করি এর কারণ হল বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণা করে না। বিগত ১৫ বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটিও কথা বলেনি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু উপদেষ্টা ড আসিফ নজরুল মাঝে মাঝে দু একটি কথা বলেছেন। বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। বিপ্লবে যারা জীবন দেন, বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮১,০০০-এর মতো, আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা ২.৫ লাখ। এর কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই আত্মীয়স্বজনসহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। হাফিজ আহমদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বিএনপি একদিকে আর অন্যদিকে ৩৪ দল। বিএনপির জনসমর্থন কত আর ৩৪ দলের জনসমর্থন কত এটা দেখা হোক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২-এর সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন বলতে চায় তারা ভুল করেছে। এসব কথা বলার সুযোগ কোথায় পেল? মুক্তিযুদ্ধে আহত হয়েছিলাম, এসব কথা অত্যন্ত কষ্ট লাগে। আমাদের দেশে বিশাল সাহসী তরুণ সমাজ আছে যা বিশ্বর অন্য কোনো দেশে নেই। এই তরুণ সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করবেন। প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন, অন্যদিকে উন্নয়নের নামে বড় প্রকল্পের নামে লুটপাট চালিয়েছে। ঠিক তেমনি বর্তমানে কথায় কথায় জুলাই বিপ্লবকে সামনে রেখে সংস্কারের জাতীয় নাগরিক পার্টির নামে গোপনে গোপনে চাঁদাবাজি চলছে। আপনারা মেইন স্ট্রিম থেকে দূরে সরে গেছেন, সঠিক পথে ফিরে আসুন। আমরা শহীদের পাশে থাকব, আপনাদের বদনামের ভাগ নেব না। ১ বছরেও কেন বিচার দৃশ্যমান হল না, এই প্রশ্ন তুলে সাভারের শহীদ আসাদুল ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমার সন্তান নিহত হল পুলিশের গুলিতে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিচারের দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। যে বাহিনী সরাসরি হত্যার সঙ্গে জড়িত তারা কিভাবে তদন্ত করবে? সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন। ইলিয়াস বলেন, ৩ অগস্ট রাতে ২০ রাউন্ড গুলি নিয়ে বের হয়েছিলেন ব্যারিস্টার সুমন। হাসি তামাশা করে বলছিলেন, ছাত্ররা আটকালে ২০ রাউন্ড আছে। এই বাটপাড়ের সর্বোচ্চ শাস্তি চাই। গত বছরের অক্টোবরে গভীর রাতে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে সুমনকে পুলিশ গ্রেফতার করে। স্বৈরশাসক খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সুমন তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় ২টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওই বছরের ২২ অক্টোবর যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলার শুনা দিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে কাজ করে থাকেন। রাজনীতিতে কিছু মানুষ আছে যারা প্রকৃত রাজনীতি করে না, সে সংসদে নিজেকে সেলফি এমপি দাবি করে। সবচেয়ে বেশি টাকার গাড়ি সে আমদানি করলেও চালাতে পারেনি। ফেসবুকে বিভিন্ন সমস্যা তুলে তুলে প্রতারণা করত। নিজের মানুষ দিয়ে আগে থেকে এসব তৈরি করে রাখত। প্রতারণা করে নিজেকে অবৈধ এমপি ঘোষণা করেছে। তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার ৭ আগস্ট দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে। রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। পরে হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, রাজনৈতিক দলের চাঁদাবাজরা তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। তবে প্রাথমিক তদন্তের পর শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ উত্তর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, চাঁদাবাজি নয়, বাদশা নামে এক যুবকের ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে। নাটোরের লালপুর সাইদুর রহমান নামে এক প্রাইভেট কার চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ৭ আগস্ট রাত ১০টার দিকে গোপালপুর লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের বামনপাড়া দক্ষিণ রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, সাইদুর একজন পেশাদার গাড়ি চালক। তবে কী কারণে এবং কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রাইভেট কারটি লালপুর দিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিল। গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে পৌঁছালে গাড়িটি থামিয়ে চালক সাইদুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গাড়ির পাশে রাস্তায় গলাকাটা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। ওসি আরও বলেন, প্রাইভেট গাড়ির ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতেই তাকে হত্যা করা হয়েছে।